আব্বা কইরাম তে যাই কি আম্মা তার বালা দাও কা দোয়া করব আমরা লাগি শুনো না আইও আরে যাইতে হইলে তুমি একলা যাও মানে আমি যাইতাম না কি জামাতে তুমি যাইতে না কি জামাতে আমি একটা জিনিস বুঝলাম না তুমি আইলা পাহাড়ে তোমার বাবার বাড়ি উঠিয়া কইলে আমারে সকালে আইবা বিকালে যাইবা কি ওখানে কি দাদা মাছ কথা মাতু না না একবার যখন আইছি বাড়ি আর যাইতাম না শেষ কথাম গড়িরা ওবা দামা জি আমার ফুড়িয়া যা যা হইলো ঘটনা কিটা আসানি জি না কোনো জাতা জানা কোনো জাতা জানা আপনি আপনার ফুরির কথা শুনিয়া বুঝছেন নি উল্টা বিচারও ডিসিশন নিবা না আপনার ফুরিয়া ডাইরেক্ট বিচার মাতের কোনো হাসা মাতের না এই বেইমান নি আমি কোন দিন তোরে আমি নির্যাতন করেছি আর তুই কিদার লাগি কোন কারণে যাইতে না কোথায় হাসানি ও আমার সোনার সান আর বাড়িতে থাকলে কিটা করো তুমি আমারে কুটা দেন আমারে মায়ের দূর হরণ জাননি যে বিজ্জত করেন আমারে আম্মা এটা খোয়ার মতন নাই আমি সহ্য করে রইছি হাসানি রে ফুট আমার ফুড়ি যখন হরি কেন কিটা হাসা হননি ইয়াল্লাহ আল্লাহর গজব পড়ে যাব কোনো দিন রাই তোর আম্মা জান আপনিও আপনার ফুরির মাত কথা শুনিয়া আমার অবিশ্বাস করলা আমার মা নাই বাপ নাই এতিম ছোয়ালি আর মানুষ ও বললাম মনাই মিয়ার উপরে কইব না বেগম পুতপুতি তুই যে মিশা হওয়া তুলতে মার বাপরে দেখিয়া বাইরে দেখিয়া বুঝছো কিন্তু ঠিক করে না বুঝছো আল্লাহ করে বরদাস্ত করতে আমি এতিম এসে যাবেন আব্বা যান বিশ্বাস করো আপনার কসম আমি আপনার বুঝি একটা দিন সইছি না আর কিতা কইলে কুটা দূর বেইমানে দূর আব্বা আমি একটা দিন না তাইরে গালি যাইছু না এনে ডং করি বাতি আব্বা আর কিছু নাই তাই আমি যা বুঝার বুঝি লাগি ওখানে সমস্যার সমাধান আমি তারা দিন না কেউ করতে পারছি না যেমন আমার খালা বাকুর বাবা এখন দিতে না আমি দিতে চাই বিষয় লই কি তুমিও দোষ করতে দিলা এখানে তুইও দোষ করছ না ওনা আমি সমাধান করে দিতে ওদের বাইতে সমাধান করে দিও বিষয় লই কি তুমিও খানি দিও আমি বই না খানি দেব একটা বার উঠবস করো তো ওখানে কি কি মারলো কি কি মারছো এই বাফর আগে তুই বিচারি গেছিস শুনবা শুনবা ইয়ালে আমি সমাধান করে দিলি তুই সমাধান স্কুলে লাই তোমার লাগা দিয়ে সারা ইনতে পারো ওরে বাবা এটা তুই হত আব্বা দেখো নয়া বিয়া করছি বুঝছো দিতা আমার সমাধান স্কুলে ওরে বাবা এবার মারতে দে নয়া বিয়া করছি আব্বা বুঝছো দেখো আমিও সারা ইনতে দূর যা মারতে দে বেটা মাত্র এটা আব্বা নয়া বিয়া করছি এখন বউ আইয়া যখন ফলা বার বাপর বাড়ি আসতে যায় গাঁর মাঝে মুখ দেখাইতাম ভাবি তুমি না যাই জামেলা না করি আইও না না যাইতে না না আমি যাইতাম না আব্বা আপনি বুঝেন না কেন আপনি দেখা যায় বড়টা সরা অনুভব হইলা বুঝাও কা করি তাই কিটা বুঝাইতা তাই দেখলে না নি আমি তো সমাধান করে দিলাম আমি মুখ তখন ওরা আবার বুড়ি দামান বেটা তুমি এখন আমার সামনে আমার ফুড়ির মুখা যে পিকআপ লইছো আমার ফুড়িয়ে যে ঘটনা কইছে এখান কিটা সত্যি নি দামান বেটা আমার ফুড়ি যখন কইছি কান হাসানি ইলো ইলের বাবা আমার ফুড়ি দিতাম না আমার ফুড়ি রাখিলিম আম্মা ও আপনি কিতা কইলা মুরব্বী মানুষ হইয়া আপনার তুতারটা কি কথা তো আমি মনে আমি আশা করছি না আপনি কিতা মাতলা আপনার ফুরি ইলা নইলে আপনি যাইবার দিতে না তাহলে ফুরি কিতা ডাক্তার কিতা বুঝলেছি যা বুঝার আব্বা আপনারা যদি আপনার ফুরি আটে রাখিলেন আমার তো কিছু করার নাই আমি যাইতেইব কৌটো আপনারা হঠাৎ দিলা নাইলে আমি প্রশাসনের কাছে যাইব আপনারা ফুরিরে আমার কাছে বিয়া দিয়ে আপনারা কাহিনী শুরু করতো সুমনা বেগম বালাটিকে বুঝা শুনে ডিসিশনটা লইলে বালা চাইলে আইও এই বারে কইরা আইও দামান জি তুমি পিকআপ লইও না জি না আব্বা আমি পিকআপ লইছি না আপনি ভুল বুঝবেন না আমি যাত বিয়াদব না আমি ঠেনাই মিয়ার সন্তান আমার বাপে যাত বিয়াদব গাইছেন না বুঝছেন আমি যে পিকআপ লইতাম সুমনা বালা মুখে চাইলে আপনি আইও বাবা খালা বাকুর তুমি আমার কথা শুনো তাই না আমার সমাধান হইতো আমি সমাধান করে দিলাই সপ্তাহের মাঝে মাঝে একটা দিয়ে রে খবর ভাঙিছ ওবা জি এখনো সময় আছে আমার ফুড়িয়ে যে ঘটনা কইছে ওখান হওয়া আসানি আমি কিতা কইতাম যে জিনিস আমি করছি না এই জিনিসটা কইতাম কেন কইতাম সুমনা তুমি জানা আম্মা সুমনা রে বুঝলাম না কাই কিতা আপনি সব কন্ট্রোল করি দেখা যায় আপনি বিয়া শাদি করাই যা ওখান সাইডা ফুরি রাখলি আমি বুঝি লইছি যা আমি সমাধান করি কিতা সমাধান আমার কথা তুই জানি করবাই যদি তুই জানি করবাই তুই আমার কথা খানে তুমি না একবার খানে দিলা আমার বন্ধু 10 বার বাবা কি হত আব্বা কোন কামে কই কিতা আপনি বুঝদার মানুষ আপনি ওখানে বুঝাও খা আম্মা আপনার বুড়ি কাল পড়া দিলাই আমার কিতা মারবা আমার কিতা আমার মারবা না কিতা আপনি কাম করো আপনার বলটা দুকা আমি মানে এলাকার মেম্বার যে মেম্বার উকিল বা আপনি বলতে বলটা খালি বাকুরি কিতা কিতা না বাহুন তোমার দামানটা তোর কোনো সন্দেহ হতো লাগে আম্মা জানো নি তুমি ফাইন রাইট 3টার সময় খাল লগে পিস করি মাতো ও কিতা কো শুনো না আমি যদি জিকাই খাল লগে মাত্রা কোন ব্যবসার ব্যাপারে বলে মাত্রা আমার বেশি লাগে গো ভাই তাই মনে অন্য জায়গায় সংসার করব ওটা লাগে আমি আইছি
আমি কিতা কইতাম গো মা এটা কোয়ার মতো না তাই না আমার লগে সাহায্য কররা আমি এখন বুঝতাম পারছি আমি যে একটা মনে করছি অষ্ট হইছে হ্যাঁ মাম্মা তুমি কিতা মনে করছো কি তো হইছে আমার খুব আমার তাড়াতাড়ি খুব আমার ঘুমায় সুন্দর লাগে ঘুমায় তোর জামাই মনে করে কোনোখানে পরকিয়া করে মাম্মা কিতা কও তুমি এখন আমি কিতা করতাম এ বেটি তুই চিন্তা করিস না কিতা করা লাগে আমার কাছে বহুত মানুষ পরিচিত আছে দেখা যাইব না দেখা যাইতো কিতা আম্মা আমি চাই তাই না আমার কথায় উঠতা বইতা আমার গুলাম হইয়া থাকলে আমি খুশি থাকবো বুঝছো নি আমার সব কথা তাই শুনবা এই বেটি কান্দিস না আমার কাছে পরিচিত মানুষ আছে দামান দে এমন বস করাই তোর কথা মতো উঠবো আর বইব দূরে বেটি তুই চিন্তা করিস না রাখিস ফোন একটা দে জানো গো মাই বয়স হয়েছে নাম্বার চোখে দেখলাম মুখাম না বল নাম্বারও দিলাম না আচ্ছা আম্মা তাড়াতাড়ি করো হ্যালো Makasa, sa. Kamrul kamakka, kha. দাদা ভাই এক সাইড যার কি আমার Kha. Panik ni saya kha. আল্লাহ এক সাইড যার কি হলো? ওই যে চিনি করাটা দিলাম জিও নিয়ম মতন খাইবা উল্টা পাল্টা করবা কিন্তু চিনি করে খাম হইতো না মনে রাখতো কিতা হইছে সাইড যার কি বাবা সাইড ঠিক হয়ে যাবো মনে রাখিও দেলা কইছো নোলা খাওয়াইছো চান্দ মন্ডু ও এখন কতই লেগে খাজের খাজি বেখাজে খাজি না বাদ বাকি তুমি কো ও কবিরা সাহেব আমার সম্মত আমার এক সাইড যার কি আমার কিচ্ছু করিয়া দুঃখা আমি আর সহ্য করতে পারলাম না ইয়া আল্লাহ ভাই সাহেব উলিল ওখানে কবিরাজ সাহেবে তো চিনি বড়া দিছ নগুন খাওয়া পরে তো বুঝতে হয় এইটা রুগীর লেগে যে মানুষটা বাইটা বুঝি লিছে রুগিয়ে বুঝে না শুনো আমার যে চিনি করাটায় যে খা যাইব খাওয়ার লগালো ইনশাল্লাহ সুমাকাটা কামরুল কামাখ্যা খা বুঝছেন টাইমে খাইবা ইনশাল্লাহ খা যাইব মতই কবিরাজ এখন যাও ওই কবিরাজ সাহেবে যেহেতু চিকিৎসা দিলেইছ ওখান যাও কি তার আমার একটু জরুরি দরকার আছে সুমাকা সা কামরুল কামাখ্যা খা টাইম মতন ওষুধ খাইবে যাও কি আইও ভাই সাহেব আরে বেদনা করে বাবা উঠরে ভাই সাহেব আরে বেদনা করে চিনি বেশি বড়া খাইলে কমি যাব ও মাই গো ইয়া মালিকে কুকড়ি বে ভাই কিতারে তোরালি ফোন আইলো কিতার কে দিছে ও লিচার বহুদি তো সাসি বেটিয়ে ফোন দিছলা কইলা জরুরি কাম আছে যাইতাম তান বাড়ি জরুরি কাম নেই তোরে জানডু মন্ডু কামটা খুব গাঢ় হন রেট কমাইবে না তাড়াতাড়ি যাবেন যে কাম লিয়ে না ই ঠিক আছে ই আমার আকল আছে রেট কমাইতাম না ফোনে যেহেতু নেওয়াইরা খবর দিয়া অবশ্যই জরুরি মামলা আর রেটের ব্যাপারে আমি যে ছাড় দেই না এখান তো বালা করিও জানো তুমি নাকি তো বাহানামে হইল না যাও দেখো রেট কমাইও না বাড়াই আনবাই বুঝতে জানডু মন্ডু না ই ঠিক আছে আচ্ছা ফোন কিটা তুই লইয়া লাগবি জরুরি ফোনটা নাইলে মনে করে আমি রিসিভ করব মন্ত্র জানা আছে তো সুমাকা সা না, এই কাম তো- এই কাম তো তুমি করবে আমি তো আর চিকিৎসা করতাম না আমার দরকার কাস্টমার ও বলতে আমার ডিউটি আমি তো আর চিনি বড়া দিতাম সম্ভব না আমাদের, সম্ভব না আস্তে আস্তে হয়ে যায় না ঠিক বুঝতে আছে হয়ে ঠিক যায় আছে। তে আমি যাই যাও আল্লাহ সাসিয়ে তো তো জরুরি খবর দিছে আল্লাহ গো সামাল দিও আর কি হতা বুঝলে মাই গো মাই এই মতো আমার আছে এই টেকনিক আমার জানা আছে তুমি আমার টেকনিক জানলা না ও টেকনিকে চলতাম আমার লগে তুমিও চললা ফিডা খাই দেয় বয়রা সপ্তাহ হবে বুঝলাম ভাই কাস্টমার তো ঘুষারা দিয়ে কাস্টমার নাই ব্যাপার কিতা না কুফা উফা লাগিয়ে এলো কোনো বাইরে এই তোমরা ডাকাটাকে বলছো না খাইবা খাবি খাইবা টাইম মতন খাইবা সুমাকা সা কামরুল কামাখ্যা খা তুই খালি সব করে দিস করে বাটু না তুমি আমার কথা না কিতা উল্টা আগে যে তোমার জানা কথা বললাম একটু বাদ তোমার কানে ধরে লাগতো না তুমি এক কাম করো এগুতে যা
তুমি আমার গাঁত লিখা কারণ দোকান আছে তো দোকানে গিয়ে আমার ওটা লইয়া দিবে আমি খাইয়া তোমার নেরি ওই যে তোমার খানে ধরে একটা বিষয়টা নেই তোমার খানে ধরে লাগছে না চা খানে ধরে নেই আমার বই নিতে তাই 50 বার না 100 বার 200 বার 300 বার 300 বার পর্যন্ত খানে ধরে বুঝলেন নি আমার কাছে তাই যা আইব ব্যাপারটার ব্যাপার দামান ধরলে আমার জরুরি দরকার দোকানে যাইতে হইলে তুই যা দামান খাড়াও রব জি আব্বা আমি তো আসি তো বন্ধু আপনি কৌকা আম্মা কিতা কররা যে নানি নিয়া তাই যে আমি বুঝলাম না ফুসলুঙ্গি দিলা ফুসলুঙ্গি শেষ সংসার নষ্ট হাজার হাজার ফুরিন তোর মার কারণে বাপর বাড়ির কুচাল্লা লইয়া সংসার শেষ ইটা বেটিনতে কিতা মনে করই ফুরি বিয়া দিলে আর দামান্তর গেছে দোয়ার বাদে দেখা যায় ফুরিরে কেমনে যে দামান শুইতে তারা বাড়িতে আনতা ও চিন্তা তারা করুন দামান আমার ফুড়ির কথায় আর তোমার মাতে মিলি যার কি আসলে তুমি এটা তেরোগা আব্বা ও কিতা কইলে আপনি কিতা কইলে আপনি মুরব্বী মানুষ যখন দেখিয়া বেশি মাত্রা আপনারা সম্মান দিলে আপনি বেশি বাড়ি গেছেন না কিতা দামান অনেক বই যাও হইলাম যে আসলে হইছে কি আমার হাই প্রেসার বুঝছো নিউ মাথা হাতা গরম হয়ে যায় আর কিছু বুঝছো সালামালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ওরে বাবা না আইলে আমার কি জরুরি দরকার এই চাচিয়ে ফোন দিছিল চাচি কোন মাই যেন খানে খানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইসা ভালো আছে ভালো আছি বোকা আপনার লগে মনে আমার বিয়ার দিন জামে লইছে ভাই সাহেব না দামান কুটুম ও সরি আপনার লগে মনে বিয়ার দিন জামে লইছে সাসাও সম্পর্ক না অন্য কই তো ইয়া ভালো আছো নি সালামালাইকুম ওয়ালাইকুম সালাম আম্মা একটা জিনিস বুঝলাম না কেন এলাকার মানুষ ডাক রাখেন না আমারে আপনারা আটাই তো বিচারার লগে তো আমার বিয়ার দিন জামে লইছে প্রচুর জামে লইছে না আমি চাচির কাছে অন্য দরকার আইছে আমি বিয়া দুয়ার যাই না আপনি লুকাইবা না আমি কই আপনি আমার মাত কেন খাড়ি জানেন কি ঘটনা হয়েছে গিয়া আপনি আরো হালকা পাতলা আসলো আর বিয়ার সময় লম্বা আসলা খালা আসলা বুঝেছি আমার বড় ভাই মন্তাজ আলী আপনার বড় ভাই নিতে বড় এক রুকা মানে বড় ভাই মানুষ নষ্ট না না ইলা বড় বাদ মানে ফেরত মানুষ ইলা কিছু না আপনি দামান কুডুম দামান দল্লা হাতা ফুকা সাসি ইয়া কিতা তো খারে এত জরুরি ফোন দিলা ওখান থেকে জরুরি এক দরকারে ফোন দিছিলাম রে বাবা আও আমার লগে এক দরকারে ডাকাইছি না ঠিক আছে চাচা আমি চাচিলে একটু আলাপ করি আও ঘুমাই আচ্ছা ফুকা ঠিক আছে বুঝলাম না খানা খানি করতে শেষ আমার সংসার নষ্ট আর এই যে বেটা গাউল মানুষ আইরা আর খানা খানি তারা কি আলবো না আমরা বান্ধিলটা আব্বা আপনি এক কাম রক্ষা আমার বইটা দোকা যে উকিল বাবা আসলে আমরা গাউর মেম্বার সান্ডেটা ফোন দিই তোমার ফোন কই আমার ফোন বেশি লাইছি রে বা আমার বুঝতে দাও আপনি দেখা যায় রাগ গুছা আব্দুল তুমি যে কইতে যাইতাই দোকান তো জামলে গিয়ে ডাঙ্গল দেখা করে আমি আইরা দোকান থেকে কেন বই আর তিন বেঙ্গা থরিছি বুঝাই আচ্ছা বললাম না সাসি ও তো জরুরি খবর কিতা ঘটনা কিতা আমারে কোথায় দিয়া ইয়াল্লা বাবা ঘটনা কিতা আমার তো এক ফুয়াও জানো আর ফুড়ি গুতারে দিছলাম রে বাবা দামান বালা দেখ ও দামান তো ভালো ও দামান দেখতে তো ভালোই লিখতে ভিতরে শতা নিয়ে আমার ফুড়ি গুতারে দিছলাম বিয়া দুটা বাদ শান্তি মতো খাইবো সকালে একবার মারে বিয়ালে একবার মারে যে ও শান্তি দাস আমার ফুড়ি গুতারে ও শান্তি নাই বাপর বাড়ি খান যদি আইলো রাখ বেটি বাপর বাড়ি যদি আইলো ইনো তাকবা দেনা কই লিবো মার গেছে কোনটা লাগাই দিব মার গেছে কোনটা কই লিবো আমি কি তা করতাম রে বাবা মুঠো বালা নাই আমার ফুড়ি আচ্ছা কিতা ঘটনা কিতা ঘটনা ভাই আম্মা যা হইছেন তা আমার শেষ কথা আমি বাড়িতে আইছি আমি যাইতাম না বুঝছনি এখন সাইরা মাকি তানরে বস করার মতন কোনো মানে জিনিস আছে অসুবিধা নাই সাসিয়া জায়গা মতো খবর দিলাইছন আমি আতলালি আসি নাই আছে ইলাহান আছে মনে করো এমন গুলাম হইব দামান মনে করো যা হইব তা হইব উঠতে কইলে উঠবো বইতে কইলে হাসানি ভাই মতো কবিরাজর চিনি পড়া দামান যে খাওয়াই টেকা কিন্তু একটু বেশি লাগবো আর কি ধরো প্রাথমিক অবস্থায় বাক্কা টেকা যাইব আচ্ছা কত যাইব 5,000 মতো লাগতো ঘরে আর কি ধরো 500 টাকা কম দিলেই আচ্ছা অসুবিধা নাই এটা আমি কনসিডার করে দিই মনে আর মতোই কবিরাজর চিনি পড়া খাওয়ানি মানে দামান মনে করো গুলাম ডাইরেক্ট তোমার ফুরির গুলাম ওই জীবগী উঠতে কইলে উঠবো বইতে কইলে বইব কোনো সমস্যা নাই এটা আমি ব্যবস্থা করব ঠিক আছে বাবা এর লাগে আমি তো কই না আতুরালির খবর দিলে আমার এখানটা কেউরু হইতাম না আমি যে যাইছি দরকারে খবরদার চাচা এবার সুন্দর করতে পারেন আমি কইছি অমনে দরকার ওই দেরি হল হইতো না তাও যাইতে আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদিতে বাদে চাইম নে আচ্ছা বেটা আইও রে ফুতনো মাতিয়া গেলাগি সাসিরে দেখা দাইছো তো গেলাগি আচ্ছা খাম হইব আর আমরা যাইবা তো ও যাই গেলা না আসিস না খালি না আসিস না আয় তো লইয়া বড় বদল বাজে বড় তুই ভাই না আমার লে বাড়ি আইতালে আমার দোকান লই যাও
বই নিয়ে মতালে এত গান হ্যাঁ আমার কথা বললেন আমি সমাধান করে দিলাম আমি লাগা লই আইতে তো কোন রে ভাই এলা 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 কি তো হইছে বা কি তো হইছে ভালো আছে ও কি তো হইছে লঙ্গি কি দেখি খুলি যা আর বেদনার কথা কইও না বেদনা ও বেদনা কিতার বেদনা এ সাইটে রে বা তেতে অ্যাপেন্ডিসাইটিস না বা আর বেদনা হইতো না আপনি যে আইন টাটকা বেইমানি মারতুন বুঝছেন নি সেদিন মাছার লগে যে বেইমানিটা করতো তা ঠিক করছেন না আপনি তো 500 টাকা বিক্রি হয়ে যায় করে তো না তোর বেইমানো বেটা মানে বেইমানো করে না বলে মত তুই আধা কথা মত বাদ দিও আমারে কোনরে বাবা এখন কথা কই ফাফে ধরিছি বুঝছেন বেইমানি মানে সারো বেইমানি মানে সারতে আর বুঝছেন নিজে বা তো আল্লাহ বালা রাখবা সুস্থ রাখবা বেটা এই দিন কামালে ইয়ার কি করে আমিও তো বলি একটা মুসলমান দিতে বেটা কই দিছে না আমি দুই তিনকে দুইটা মুসলমান লাইতো আছি আয় রে আফজল রে মুরব্বী মানুষ বুঝছস নি ইটা শর্মর কথা নি হল জায়গাত কই না বুঝতাই তুই ও দিনারে তোর মারতে কাল কথা কই না ও তা কো আমার বন্ধু তোর সামনে বেটা আমার তোরাম দিছে আমার বলে মুসলমান হইছে না আচ্ছা উপায় আমার মারতে দেবা আমি দুইবার কাটিলে কমি দিব না নি ও বা হুনো আমার হালাগুতা সহজ সরল রে বুঝছো নি গুতার লগে ইয়ার কি মারিও না বুঝছো নি এখন কোন মেডিকেল গেছলা ডাক্তারে কিতা কইলো বাস হয়নি না শেষ আচ্ছা ইতা বাদ দো ও দামান ওখন বালা আছো নিতে তুমি আমার এমরে বেলা আছেন তাই মানে কোনটাও খাবেন না আহা খাওয়াই মুতু তোরে তো লইয়াও বাড়িতে দোকানে দিতাম করি বুঝছিস আজি জয় বালা আছি সাজি তাইলে তো চিনি পড়া খাওকা আর মতই কবিরাজ দেখাই আইছি জানি এটা চিনি বড়াই খামায় বুঝছি আপনি কি বাড়িতে রেস্ট নকা বুঝছো নি যাবকা দোয়া করিও রে বা দোয়া আছে যাবকা দোয়া করিও ও দেখো সাই এ বেটা পিঠে বে মানে বঙ্গি তরে কি যা তেলা মারি কি লগে না বেটা বে মার লাগে সাইতে আসল তোরে তো লইয়া যাইতাম কিটা দোকান তোর নিয়া মতই কবিরাজর গেছে গিয়া বুঝছস নি চিনি পড়া খাওয়ানি তোর তোমার দিন বারে তুমি খাও তোমার লগে যাইতাম এ রে ভাই ও দেশের মানুষ এইটা ওই দে সারাদিন মানুষে খাম কাজ করি এইটা এরা লোক যেন খামও যাইছে বুঝছস নি নইলে 1500 টাকা রোজ হইল বুঝা ভাই সাহেব কাম কাজ করাই নি বন্ধুইটা মানুষ কিলা কাম করে বাবু গরুর মাঝে খালি মানুষের করে দে তুমি কাম করি না খালি আমি বইনের লগে মাইর করে ভাই আয় বেটা ও ভাই আমার মধ্যে লেগে দিবাই নি কিতারে আতরালি পাটির লগে বুঝছস তো ভালো করি রেটের ব্যাপারটা কইছস তো হায় রে হায় আমি কিটা কইতে কম কই হ্যাঁ আমি বালা করি বুঝছি কি তারা গরু মা ফুড়ি বিকালে আইব তারা আচ্ছা আচ্ছা এইটার ব্যাপারেও আমি কইতে আইছি মনেরও কম হইছি না বালা হইছি তুই মাথা আসা কামরুল কামাই কা জানবো মন দেও না মাথা তারা আইলে আমি বেশি মাতামাতি করতাম ভাই একটা বাপ লইয়া বয়াতাম যা মাতা তুমি মাতা ক্লিয়ার ইকান আমারে খোয়া লাগতো না কোন রুগীর লগেও বা বেশি মাতো যা মাতার তো আমি মাতি বিনিময়ে আমারে কয়টা টাকা দাও কমিশন আর কি দোষ তো আমার উপরে পড়ে আমি বুঝি তারপরও মাতি না আমি ফের চালাইরাম তোমারে দিয়া চিকিৎসা করদাই তুমি মাতিয়ে আমি তারা আইলেও মনে করো চাষির ফুড়িরে লইকে আইবা যা মাতার আমি মাতমু নি ঠিক আছে কিন্তু চিনি পড়াটা ঠিক মতো দিও মন্ত্র কিতারে জানবো আতরালি তুই মনে হয় কাম করার ইচ্ছা নাই যা মানে ইচ্ছা না তাহলে রাস্তা আগেতে যা হো দেখো রে বা কোনটা কইলা এতে রাগ করিলা হচ্ছে হ্যাঁ আমি তো কাস্টমার ম্যানেজ করছি বাকি মাতিয়াও আইছি টাকা পয়সার ব্যাপারও মাতিয়া আইছি তারা তো আইব বিকালে রাগ করলে চলবো না কোথায় আর আমি ছাড়া তোমার কান্দার থেকে থাকবো গাও দিলে না আসুন নি দুই গু খালি দেওয়া মুখের কথা না দরজা লাগে জানবো আতরালি জ্ঞান তো বুঝি জ্ঞান বুঝি দেখে আল্লাহ একটু ভাল লাগে অনুভব কইছো ও কবিরাজ সাহেব হ্যাঁ আপনার চিনি বড়া খাইয়া একটু ভাল লাগে কবিরাজ সাহেব আপনার চিনি বড়া খাইয়া আমার ভাই সাহেবর একটু ভালো লাগে এখন যদি আর একটু চিনি বড়া দিতা হ্যাঁ লাগছে বাড়ি বাউন্ডারি 8 বছর কামরুল কামাখ্যাত চিনি পড়া সাধনা শিক্ষার ফেরা আইসি বাংলাদেশের বুঝছো ও সিলেট আইসি শিক্ষা আমি শুনো টাইম মতন খাইবা ইনশাল্লাহ ভালো হয়েছে তো আধা দি তো ভালো হয়েছে আধা দি ভালো হয়ে যাব টাইম মতন ওষুধ খাইবা আমার কথা স্মরণ করিল প্রথমে আল্লাহর কথা স্মরণ করবা বুঝছো এরপরে আমি ও কথা খান গাঁৱৰ বাক্কা মাঞ্চরে আমি পাবলিসিটি করি কিন্তু কেউ বিশ্বাস করে না আমিও কইছি বলে আমার মতই ভাই এমনও কবিরাজ না কামরূপ কামিকা থেকে 8 বছর ট্রেনিং মারি আইছো মনে করে এটা সাধনা আর সাধনা তো বিফলে যাওয়ার কথা না আর কামরূপ কামিকার সাধনা রুগী এমনিও ভালো হয়ে যায় ফু দিলেও ভালো হয়ে যায় তার বাদেও তাই দেই না কি চিনি পড়া মিঠা খাইলে একটু রুগে আরাম পায় যায় কি মজা হয়ে যায় ওই রে বা আতরালি তোমার কথা আমরাই না ইসলাম কবিরাজ সাহেব আপনার এগুলো খাইয়া আমার একটু আরাম লাগে আমারে আরে একটু দিন না দিলে খুব ভালো হইব কবিরাজ সাহেব আপনার ঋণ আমি টাকা দিয়ে শোধ করতাম পারতাম না আমার ভাই যে বালা ওইটা ওখানেও আমি খুশি বুঝবাই তো
জান্নমুন্ডা আতরালি আমার লোকে আছে বুঝবাই সুমাকাশা কামরুল কামাখ্যা খা 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 টাইম মতন খাও সব শুনো তোমার লাগান সবাই বুঝে দিত মতইরে চিন্তা মতই কবিরাজ কিচ্ছি বেমারটা হল না সেরা কবিরাজ আমি আজকে তোমার মুখে প্রমাণ দিয়া গেলাম টাইম মতন ওষুধ খাওয়াইবা ইনশাল্লাহ ভালো হইব আর একটা কথা মনোযোগ দাও না মাথা থারাও টেকা পয়সা প্রতি আমার লোক আলোচনা নাই সাফ কথা টেকা পয়সা আমার দিয়ে না এটা আমি চাই না মানুষের ভালো হইলে আমি খুশি শোনো আর ও আত্মরালি একটা কথা কইলেই কই টেকা পয়সা তুমি দিতে হয় আত্মরালি আত্মরালি এটা যাই যাবে না তাই না টাকা পয়সা চল না সাধারণত মনে হয় নিষেধ আছে সম্ভবত সুমাকা সা 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 কামরুল কামাখ্যা ঔষধ খা 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 1 চিমটি 2 চিমটি 3 চিমটি 3টা ডোজ দিলাম সুমাকা সা কামরুল কামাখ্যা কা 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 আমরা যাইতাম কিন্তু পয়সা আচ্ছা ও ফটিক করে যাও আমি আইরা আইরা দেন আইরা তাইলে কেমন আসি আইয়ে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও তো ঠিক আছে সাবধানে যাই যাও বৈঠক করে বউ আমি আইরা যাও বৈঠক করে থাকো সা 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 আইরা যাইও না কামাখ্যা কা কা এলি হ্যাঁ টেকা তো লইতাম মন্ত্রটা মাঝে মাঝে আমারে বিতাইয়া দিও ধু ধু লেসু কায়া হাতা এই ঠিক আছে আমি টেকা দিও টেকা লই হিসাব হইলে হিসাব হইলে আমার লাগে ফানো নাই ন জর্দাউটা আন্য গোয়াও আন্য বুঝছো নি পারলে এক কাম করে তোর মুঝে টান্য বড় খাই মনে রাখবি যাও এই তোমরা কই যাও ও তো যাইরাম জরিনা বইয়ের বাড়ির যাইরাম এক দরকারে যাই রে বালা কথা একটু তাড়াতাড়ি আইও দামান বাড়িত আন্নে মানুষে বাদ হইব ও আব্বা আমার একটা জরুরি দরকারে যাইরাম যাই মরাই বাদে গেলে হইতো নানি আগে দামান দর বেজাল খান্তা মারো মারিয়া নালে যাও এই কই যাস তুমি আমি তো কই যাইতাম কই যাই রে কইবার দেউতে জরিনা খালার বাড়ি যাইরাম আমার এক দরকারে কোন আনো যাওয়া যাবে নাই কোন আনো যেতে চায় না বুঝছো কেনে সকল তাত কিটা তোমার কইয়া যাওয়া লাগবো নি শুনো এখানে আমার বাড়ি তোমার বাড়ি নাই ইনো নানি তিরোখামানি চলতো না ভগবান দি হালি তোর বাপের বাড়ি নাই ছুটি এরে। লাল করে কেটেছি চুপি চুপি আমার গাইল লইবা না দূর যা দেবানি আম্মা আপনার ফুড়ির কোন চুপা খেলে দিলাম খারাপ ইমানি মাত্রি মিশা মাত্রি করে মিশা মাত্রি দামান তুমি কিন্তু হিরিবার আমার সামনে টেম্পার গরম করলি রে আব্বা নৌকা আমি মনাই মিয়া টেনাই মিয়ার সাথে টেম্পার গরম করাম না টেম্পারে মনাই মিয়ারে গরম করে বুঝছেন নি আপনার বুড়িয়ে উঞ্চু না আপনার সামনে গিলান টেম্পার গরম করিয়া মাতের হ্যাঁ বাড়ির বল কে দেখায় বাড়ির বল দেখায় কুত্তায় আম্মা শুনছনি তাই না মানে কিতা কইলা সবার সামনে কিতা কইলা শুনছনি বাড়িতে এখন তাই না মানে কিতা কইন বা কিতা করেন এখন বুঝিলাও তুমি দামান বেটা তুমি মুখ সামলায় মাতো আমার সামনে আমার ফুড়ি তুমি কতখান বেশি তো করায় আর বাড়িতে না জানি কিতা করে কেন তোমার বুঝো হয়ে গেছে বাবাজি বুঝাও কান না কেনি তুমি কোন যাইতে আমার লগে নি বাইনি কইলা দূর হ বেটা তুই খালি পাগল হইছিস অন্য দেইবা লাগে হনো দেইবা লাগে যে সেখানে রাত খালি রক্ত রস না আমি লগ দিতে তোমার কোন বাইবেল লগ দিতে মনে করছো মনাই মিয়া কোনো এমড়া বুঝরা না সব এমড়া মনাই মিয়া বুঝরা কোন জায়গায় যাই রা কিতার লাগে যাই রা কোন জরিনার বাড়ির যাই রা সময় মতো টের হয় ভাই দামান জি জিম ধরে দিলা নাকি বুঝছি না ঠিক আছে এই সময় এই আমরা মোনা আমি যাইতাম আব্বা ইয়াল্লা দুয়াই টাকা দিয়ে আব্বা যান আমি তো বহুত বড় একটা স্কেটিং করে ফেলাইছি কিতা বেটা ও যে আফজলটা লইয়া গেছে এই বারে গিয়া তো আমি মফি জালির দোকান থেকে সোল খেটার চক চক লইয়া দিছি 500 টাকা নোট দিছি গুলাম বাচ্চা ভাড়ানি আমার 450 টাকা বিরোধ দিতে না 50 টাকা ওরা করে দিলাম ও তো টাকা গুলো লইয়াই তুই যাও তাড়াতাড়ি যাও আমি মেনু করে যাও লইয়া আইছি আপর যা তো মরস না হলে তুই জান্ডুমন্ডু আত্মরালি ও কই রুগী কই সাসি তো আমারে কই আইছন বিকাল দিবালা একদম সকাল আমি বিকাল তো বুঝাইও দিছি আমি তো হলদা কইয়া হই কালেকশন হতে পারে না আই রে হাই আমি আর কত আমি তো জোর করে আনতা রুগীরে যদি বেশি জোর করে কইবা আইনো আমার কোন লাভ টাট কইছিলাম নি টাইম মতো আইবা রুগী আপনি সাসি বিস্তারিত কইলা সমস্যা নাই এনো ভাই আপনার কাছে আইছি আমি
আতরালে গেস্তনে বিস্তারিত সপ্তাহ শুনছি শুনি আপনাকে চাইছি যাতে না নিয়ে আমার কথায় উঠতা বইতা মানে আমার গুলাম হইয়া থাকতা ব্যাপারটি কিনা আপনার জায়গাতে আমার কাছে আইছেন আত্মবিশ্বাস হওয়া সুমাকা সা 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 কামরুল কামাই কা 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 12 বছর 8 বছর লাস্টে কামরুল কামাইকা যে প্রশিক্ষণ লই আইছি আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান করবা মতমিয়ার টেকনিকে বুঝছেন মতমিয়ার টেকনিক জীবনে ফেইল না কিন্তু মনে রাখবা আপনারা শেষ কিটা তোমার জীবন ধ্বংস তুমি নিজে করছো আমার আর দুষ্টা অবস্থা নাই খাইছো কিতা কোনটা না কিতা খাইছো তুমি চিনি। জানো চিনি পড়া তোমার বিতে গিয়ে এখন কিতা করবো ইয়াল্লা বেটা ও কিতা হলে তুই কবিরাজের না জিগা কইলে কিতা লাগে এটা জিনিস তুই মুখে দিলে তুই কি টাকা দাম মাইছি মিঠাই দেখলি না আমার জীবনে খালি আ করে লোক পড়ে ভাইয়া ভাইয়া এলাকে খাইলা আল্লাহ আল্লাহ জিব্রা কন্ট্রোল কর জিব্রা কন্ট্রোল একটা কিছু করো নাইলে তো উড়তা মানুষ বুঝছে না সুমাকা সা 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 বাচ্চা মাসুম বুঝছে না এক কাম করবা তার উপরে কোনো জঞ্জাল ফেলাইবা না এটা সমাধান করি মুশকিল আছে না আমি মাত্রাম তের না ঠিক আছে এই বাচ্চা বুঝছিস না তুই আমার পড়াগতে একটু সরল ওই একটু সরল সুর যা মাফ করে দিলাম বুঝলি যে বাচ্চা বুঝলি বাচ্চা সুমাকা সা সা এটা কোনো সিও না কামরূপ কামাই কা 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 হে এই না নিছি না শুনো ও নাও যাই ডাইনাত দেনাত নেওয়া আটাই বাতাস খাইতো না বাতাস খাইতো আবার জিগায় কাম করবো কিনা শুনোকা আমি কই টাইম মতো না খাওয়াইবা আমার কথা মনে রাখবা দেখবা এই চিনি করে কাম করে কিনা 100% কাম করবো আমি গ্যারান্টি বুঝছেন আর খাওয়ানি নিয়মটা পানির লোকে বুঝে গিয়া বুঝছেন খাওয়াইবা যাতে বুঝতে পারে না আর টাকা পয়সা আমি তার এমনি খাওয়াইলে তো কাম করবে এই এমনি ফ্রিজে লেখা হইলো কাম করবো এটা কাম করার ঔষধ শেষ দাওয়াই অনুকা টাকা পয়সা প্রতি আমার লোক লাগাস নাই ইতারে শুনে আমি ধরি না এটা আমার লাগে লেনদেন করবা অসুবিধা না আমি জ্ঞান বাড়ি থেকে চাচা চাচি ওখান তো হয়ে গেল আর টাইম তো কইছুন না আমি যাইমু বিয়ালতে আনমুনে নিঃসন্দেহ নিয়েও খাওয়াই দিই খাওয়াই দিই আম্মা আইও না দেরি হই যাচ্ছে যা যা তাই তাই কি আচ্ছা যাও যাই কি বাসা চলা না বাহ ও কিতা শুরু করছে হায় রে হায় আচ্ছা যা যা পাগলা যা যা ইয়া মাবুদ ইতারে তোরা আউকালি একটা ছেলে গেলি। হ্যাঁ পয়লা আমি টাকা কইছিলাম 5000 হ্যাঁ বেটি দিয়ে একটু মুড়িও করি কত লইছ ওখান হইলাও জটফট লইছি না কইছি বিয়ালতি বেলা 4500 4.5 পয়সা যদি কম দেই আমি মানাইতে পারতাম না ওই তো যাই মুগি মনে করো ও তো 1 ঘন্টার ভিতরে যাই মুগি বাকি নাম পাকি না 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 এই দোস্তর মানুষ তার দোস্তর মানুষ 4500 কিটা হবে আমার সুমনা আর তাই মাঝে গেলাম এখনো দেখ খুঁজব না আব্বা ইয়াল্লা ইয়াল্লা আব্বা আপনি এবার বুঝছেন নি কত বড় বাচ্চার আপনার দোকানদার বুঝছেন নি আমি হে বেটারে দিছি টাকা 500 দিয়ে আনছি 50 টাকার চলকে আনি আপনার দুয়ারে খাওয়াইছি পারেনি ঘোরাবার বাচ্চা এলিয়নের সব বনাটি করে আনার উঠিয়া কই আমার কিটা চাইলেও চৌকে চাই যাবে ইমানি মাতি উঠিয়া কই বাবা দামান তুই তো টাকা দিছিস 100 টাকা দিছিস আমি জি না এটা মা তো মাতবা না আমি 500 টাকা নতুন নোট দিছি এর বাদে দেখতে 500 টাকা দিছি নি জি আব্বা টাকা দিছি আইছো নি তারা আইছো না ভাই আইছো নি ইয়া আল্লাহ বাইটা কিটা কই গেলা তারা হি আমি বুঝলাম না একটা জিনিস আমার হরিও কিন্তু কিটা বেশি হরিলটা বুঝছেন কই গেলা কই হইলো আপনি ফোনও মারিয়া দেখো তারারে বুঝছেন আমার তো ফোনও নাই না ফোন দিলাম নি ইয়া মালিক আমি তো যাইতেই পারি বাড়ি আব্বা দেন না একটা ফোন না রে বাবা ফন্টন দেওয়া দিত না ফন্টন দিলে তোমার হরিয়া আবার রাগ করবা এমন আইবা তারা না এখানে ঠিক কইছেন হরিণ তুরে ফোন দিলে রাগও হরে বুঝছেন আর আমার যে হরি রাগ করার কথা আল্লাহ আচ্ছা আব্বা ডোন্ট মাইন্ড একটা কথা কইবা কো কইরাম আমার হরিরে আপনি কিতা ও লাভ ম্যারেজ করছই না আয়োজন হরিয়া বিয়া করছ আমার বিদায়টা করে কালো আমি করিব কি বাবা জামানি নগো যা মাবুদ আব্বা সাহাইতান না রে ও মাই জি দামানদার ওর দিকে যে সুন্দর গপ করে জি না কি আর গপ করতা আমরা তো আপনি তো রান্না জানো আমি একটু ঘুরিয়ে মারছি বুঝছেন তাহলে আমার আমি মারি দিলা আসতে মারতাম পারি না বুঝছেন ও আম্মা
গোয়াফুফ কিছু না কত বড় ইবলিসর বড় ইবলিস ও আপনার ও বাড়ির সামনে ও যে টং দোকান ও টং দোকান তোর লিয়া গেতাম না দোকানও যাওয়ার পথে 50 টাকা চল খেয়ে খাওয়াইলাই তোরে তারে দিছিলাম কত টাকা 500 টাকা নোট দিছি না ভাই 100 টাকা না 500 টাকা নোট দিছি তুই দেখছস না আম্মা 500 টাকা নোট দিছি 50 টাকার জিনিসপত্র তার দোকানও আপনারা পুরো আব্দুল টাকা পাইছি তাইলে তার কাছে ভাই কত 450 আমি বেবুলে আইছি বাড়ি আবার বাদে আসতে আমার মনে হয়েছে আমি তো দোকান থেকে টাকা আনছি না দৌড় তুলি গো মাই নানি দৌড়িয়া গেছে গেও না বাবা আমার 450 কই বেটা কই কিয় টাকা তুমি দিছি 100 টাকা নোট খালি চিন্তা ভাবিয়া খালি হৌর বাড়ি এলাকা আম্মা নাইলে জানে না বেটা আমি কি জাত রোগা মানুষ রোগার করে তিরোগা এক বাড়ি মারলে মানে ছাত্রী ফুটকি মুখা দম গেল না কইতে পারলো না অনেক দিলে মানে পেমেন্ট বেড়ে যা 100 টাকা দিলা দিয়া 50 টাকা বেড়ে ঘুরে আনলাই আর আমার সময় নেবে আমি আমার দোকানে আইলাম বেটা কোনটা কইলো না ইয়াল আব্দুল তো মাতখানে কেনে দামান বেটা আমি একটা ভুল করে নিয়েছি তুমি আমার বাড়িতে নয়া আইছো তোমার তো ওখানে মিষ্টি মুখ করাইছি না যাবো সময় না এছাড়া চিনি লইয়া আগে যা দেখো না ইয়া মানে বেশ করে আনি আমি আম্মা এই মিঠা সিটা খাওয়ানোর দরকারটা কিটা বুঝছো নি তা মিঠা সিটা খাইলে ডাক্তারে কয় সুগার বুঝছো নি আবার ডায়াবেটিস নি না রে ও আপনার না নি ইয়ালা মানে ওই ধরিলে ডায়াবেটিস আমার মাইদের হইব আমরা বাড়ির নিচে যে সিরিয়াল বাড়ি আনি ও বাড়ির আমরা ফুরকালচার হইছে ডায়াবেটিস বুঝছো নি বেটানো ডায়াবেটিস হইও বেটা মরি গেছে ও আরে ও চিনি নি আমি আর মনে করছি মিষ্টি ওই যে আমারই তো গা না 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 তাতে কস পাগল যা দাঁত কলি ফুকে খাইলা আমার জন্য আজ লাগি তো টেঙ্গানি আমার দিলাই না বটলি দেখবে না দোকানে বাইটা খালি তা নো তা গিয়া তো নামে যাইতাম না টাটা পারবো তো বললে নি ইয়াল্লা ঘুমাই চিনি ফোড়া খাম হয়ে গেছে ওই গো আম্মা কবিরাজ বেটা বালা আছে বাবা দিদা আমি দিন খাই salam hola Kila Amina Ami ala Bawa di salam itu baba apa আম্মা যাই আর কি না চলো যাই কি আব্বা না জানিয়া না বুঝিয়া আপনারে আমার শরীরে কত কথা হল আমার আল্লাহ বাবুরে আমি আর জীবন জিন্দগিতে চিন্তা করতাম না সারাটা জীবন আপনারা দিলার কই বলার চলবো সুমনে আমার মারলেও মারতাম না কাটলেও মারতাম না গাইল দিলেও মারতাম না সুমনে চলো যাই কি এখানে লিখে দিলাম না হ্যাঁ আইও যাই আসসালামু আলাইকুম দেখলি ঘুমাই চিনি কি খাম করছে ওটা তো তেরা মাম্মা চিনি পড়া যে খাম করছে জি না চিনি বড়া কোনো যা কাম করছে না বুঝতেই নি আপনি এবং আপনার বুড়িয়ে যেটা নষ্টামি করছো কবিরাজের বাড়িতে গেছো মনে কিতা করছো আমি দেখছি না কবিরাজের বাড়ি থেকে চিনি বড়া আনছো আপনার বউয়ে আর আপনার বুড়িয়ে আমার চিনি বড়া খাওয়াইয়া কবিরাজের বস করতা ই জাতর মনাইবে নাই বুঝতেই নি টেনাই মিয়ার হুয়া টেনাই মিয়া হাউক দিলে আস্তা গাঁর মানুষ এখানে হয়ে গেছেন ও বাবুর হুয়া আমি আর আমি মনাই মিয়ার ওটা চিনি বড়া হয়ে বস করে ছি আপনার মতো কিছু মা হলো লাগি আপনার মতো কিছু শাশুড়ি তোর লাগে বুঝছেন আপনার 95% সংসার অশান আপনার মতো কিছু শাশুড়ি তোর লাগে ফুরিন তোরে কুচাল্লা দিয়া জামাইরে ওখান করিয়া তাই তাবিজ করিয়া বুঝছেন বস করিয়ে তুই দিন তুরা মানে তুই দিন আরেকজনের মার বুক থেকে আরেকজনের বাচ্চা কাড়িয়া নিলেন আপনার মতো বেঠিন দিন দামান তুমি কিতা কইরা আমি তো কোনটাও বুঝলাম না বুঝতে না কেন আব্বা আমার মতো জীবন তো আপনিও ভার করিয়া আইছো হ্যাঁ যেহেতু আমার হরিয়ে আমার বউলিয়া গিয়া চিনি বড়া আনতে পারছেন কবিরাজের কাছ থেকে তাইলে আমার হরিয়ে আপনারও কোনো না কোনো এক সময় চিনি বড়া খাওয়াইয়া বস করছেন বুঝছেন নি আর আপনার ভুড়ির কথা আপনারা উঠিয়া কইলা যে আমি আপনার ভুড়িরে মারি খেনে আটতে বইতে খাইতে ঘুমাইতে বকি খেনে আপনার ভুড়ি দেখাও কিতার লাগে কোন কারণে আপনার ভুড়িরে আমি হাত তুলি কিতার লাগে কোন কারণে আপনার ভুড়িরে আমি গালাগালি করি জিকাও আপনার ভুড়িরে জিকা দামান বেটা তুমি কিতা কইতে চাইরাই আমার ফুড়িয়ে যা কইছে এটা কিতা মিছানি ওই আম্মা ওখান জিকাও তুমি আমি জিগাইরাম দামান আমার ফুড়িয়ে যা যা হয়েছে হোসেন কেন হাসানা মিছা অবশ্যই আব্বা আপনার ফুড়িয়ে মিশা মাতে আপনি আশা করিয়া আপনার ফুড়িরে আমার কাছে বিয়া দিছি আমিও বুকবরা আশা লইয়া নানি আপনার ফুড়িরে বিয়া করছিলাম সংসার করতাম
কিন্তু আফসোস লাগে আপনার ফুরিয়ে আমার লোকে যেটা করছে একটা স্বামীয়ে একটা স্ত্রীরে বুঝতে হইব, একটা স্ত্রী একটা স্বামীর বুঝতে হইব। এর বাদে লোক সংসার যদি জামাইও কয় রাত 10টার বউ এদিন উঠে কয় জি না বিকাল 3টা, তাইলে কি তার সংসার হইব? এই সংসার তো অশান্তি লাগিয়েও থাকবো। জামাইয়ে উঠিয়া কইছে ফানি বাপ, তাই উঠি হচ্ছে না তরকারি দিয়ে ভাত খাইতে হবে। এই যে বিষয়টা আব্বা খালি কেন শেষ না, কতটা দিন আপনার পুরী আমি চাইছি বুঝাইতাম, কিন্তু আপনার পুরিয়ে যে কোনোদিন আমার বুঝ মানছি। আব্বা কখন পুরুষ মানুষে উৎসাহ নানি বউটা বালই বউটা বালা ভাই, যাতে মানুষের লোকে মাতলে আসলে পর্দা করে মাতিত, গুমটা দিয়ে চলতো। আমি ওলা চাইছিলাম যে আমার বউটা ভালো হইব, পর্দা করে চলবো, আমার লোকে সুন্দর ব্যবহার করবো, আমার আত্মীয় স্বজন সবরে লিগে মিলেমিশে থাকবো। কিন্তু না, আপনার বুড়ি তা করছে ঠিক করছে না। আমার কত আত্মীয় স্বজন আমার বাড়িতে আইসই, আপনার বুড়ি ঠিক মতো চাও দিছে না, ঠিক মতো তারা লোকে মাতিছে না। আমার হুফু আইসন তাই মুখ খেলা করে দিচ্ছে, ওলার মাতিছে হলার মাতিছে, হিংসাইছে, কতটা কষ্ট লই আমার হুফু গেছেন আমার বাড়ি থেকে বারো যে হুফিয়ে আমি হুরু থাকতে আমার হুফিয়া মারে ফালছে, আর বাপ আসলো না মা আসলো না কেউ আসলো না। জিজ্ঞাসা আপনার বুড়ির অস্বীকার করতে পারবো, জিজ্ঞাসা আপনার বুড়ি আমার কি চিন্তা করতে না, জিজ্ঞাসা আপনার বুড়ি ঠিকই রাম রে বাবা, তুমি যা কইছো খাঞ্জ না, আমি দেখা দিলাম অন্য খারাপ। এ বেটি তুই ইটা তামান্দর লগে যা করছ সবটা ভুল করছ, ইখানে আমি উনি আমার কাছে খুব একটা খারাপ লাগে। তোমার তামান্দর কাছে মারছা মারছা ইয়া আমার বাদ করে দিলাম, আমি আসলে বুঝছি না, আর যা করছি না বুঝিয়া করছি। উঠো, ঠিক আছে, জামাইনতে মাফ করে দিব, তো জামাইনতে দায়িত্ব বউয়ে ঝগড়ে যাকে করলে জামাইনতে মাফ করে দিব। তবে আম্মা আপনার একটা কথা, আপনি লেগে ভরি আমার মা নাই, আপনার বুড়িতে বিয়া করে আমি মা পাইছি বাপ পাইছি, এর লাগি আপনি একটু বুঝতা ফুড়িয়া ইয়া হাসারে মিশারে হাসা তিল দিয়ে তাল করে কইছে, আপনিও ফাল মারি দিছই আর পরশন গীতা কবিরাজর ঘরে গেছেন। আর যাইতা নাও আমরা সমাজও একটা অহরহর চলে, ফুড়িরে আমরা বিয়া দিয়া দেখা যায় জামানতে বস করিলাই, জামানতে তাই তাবিজ করিলাই, তখন আমরা একটা বার বিবেকে চিন্তা লাগে যে আমারও তো একটা ফুয়া আছে, আজকে যখন পড়ার ফুয়ারে যদি আমি তাই তাবিজ করি আমার বাচ্চারে আরো জনে করবো, তা পারে না আম্মা। আর আপনার আর হইলাম আমরা সমাজ হইলাম অহর ঘটনা ঘটের অহর করিও হল আছে, দেখা যায় কি তা করই ফুরি বিয়া দেওয়ার পরে দামানতে বস কর্তা করি, দামানতে তাবিজ হরই চিনি ফোরা খাওয়াই ওতা খাওয়াই নতা খাওয়াই, একটা বার ইটা মানুষের কিতা চিনতেও নাই। আমার এগু ফুয়াজ আজকে যদি নানি অন্যজনের আমি ফুয়াজ নিয়ে যদি নানি বছরে আমার ঘরে রাখি, তাহলে আমার ফুয়া আরো জনে নিব গিয়া, এটা থেকে বারোই যাক কখনো সময় আছে বুঝছেন। আর ফুসরুঙ্গি দিয়া ফুরিরে সাল্লা পাল্লা দিয়া সোনার সংসারটা ফুরিন তো নষ্ট করবা না, ফুরিন তোরে জামাইয়ের ঘর করবার দেবো।